স্বপ্নের রান্নাঘরে সবাইকে স্বাগতম। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের শারমিন আপু। আজকে দেখাবো তোমাদেরকে আমার সংসারে আজকে দুপুরে কি কি আয়োজন আছে সেইগুলো দেখার জন্য আমার সাথেই থাকো। চলো শুরু করা যাক। এখানে আমি ডাল রান্না করছি। তো এখন ডালগুলোর ভিতরে আমি ধনিয়া পাতা অ্যাড করে দেব। কিছুক্ষণ রাখার পরে ডালটাকে নেড়ে চেড়ে পাতাটা একটু সিদ্ধ হয়ে গেলে এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। দিয়ে দেব রসুন, পেঁয়াজ কুচি, নেড়ে চেড়ে ভালো করে লাল করে নেব। এই যে দেখো, এখন এখানে আমি ডালটাকে ঢেলে দেব। এই যে দেখো, ডাল বাগার দেওয়া শেষ। কত সুন্দর একটা কালার হয়েছে। বন্ধুরা, তোমাদের কার কার ভালো লাগে আমার ভিডিও? এইখানে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমি আজকে ডিম রান্না করব। তো ডিমগুলোকে আমি তেলটা গরম হলে ভেজে নেব। এখানে একটু লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, সুন্দর একটা কালার না হওয়া পর্যন্ত। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর একটা কালার হয়ে গেছে আমার ডিম ভাজা। বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করো তোমরা। তোমাদের ভালোবাসায় আমি এগিয়ে যেতে চাই। তো ডিমগুলোকে এখন তুলে নেব। এখন এইখানে আমি কিছু বেগুনি বানাবো, মানে বেগুনের বড়া। বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নেব। ডিমটা ভেজে রেখেছি, এটা আমি পরে রান্না করব। এখন এই তেলে আমি বেগুন ভাজিগুলো করে নেব। এই যে দেখো, কত সুন্দর বেগুনের বড়া হয়েছে। এখন এইখানে আমি পটলের বড়া বানিয়ে নেব। যেহেতু বড়াই ভাজি করব, এই তেল দিয়েই ভাজি করে ফেলবো। তারপরে বড়াগুলো আমি উল্টে নেব। এই যে দেখো বন্ধুরা, আমার বড়াগুলো হয়ে গেছে। এখন কিছু আলুর বড়া বানাবো আমার ছেলের জন্য। আমার ছেলে বেগুন পটল খায় না, ওর জন্য আলুর বড়া ভেজে রেখেছি। এখন ওর আব্বুর জন্য কিছু পেঁয়াজ ভাজি করে নেব বড়ার সাথে। উনি আবার পেঁয়াজ ছাড়া খায় না। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজি করা শেষ। এখন আমি একটা প্যানে পরিমাণ মতো তেল পেঁয়াজ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে একটু পানি দেব। এইখানে ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখো কত সুন্দর কালার হয়েছে। এখন এইখানে আমি আলু দিয়ে দেব। তোমাদের যেইভাবে ইচ্ছা ওইভাবেই কেটে দিও, আমি এইভাবেই দেব। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন ডিমগুলোকে দিয়ে দেব। এই যে দেখো বন্ধুরা, আমার ডিমের তরকারি হয়ে গেছে। এখন এখানে ধনিয়া পাতা অ্যাড করে দেব। আমার ভালো লাগে ধনিয়া পাতা দিয়ে ডিম রান্না করলে। তো আমার ডিম রান্না শেষ। কেমন হয়েছে কমেন্টে জানাইও। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।